মেঘনা আলমকে যেই প্রক্রিয়ায় গ্রেপ্তার করা হয়েছে তা নিয়ে তুমুল সমালোচনার মুখে সরিয়ে দেওয়া হলো ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান রেজাউল করিম মল্লিককে, অর্থাৎ ডিবি প্রধান মল্লিককে সরিয়ে দেওয়া হলো মেঘনা আলম আটক ইস্যুতে। আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছে যে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে, কিন্তু যেই প্রক্রিয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, দর্শক আপনারা জানেন যে রাতের বেলা দরজা ভেঙে মেঘনা আলমকে গ্রেপ্তার করা হয়েছে এবং বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করা হয়েছে এবং 1 মাসের আটক আদেশ দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো মামলা করা হয়নি, অথচ সুনির্দিষ্ট মামলা করা যেত যেহেতু অভিযোগ আছে, কিন্তু সেটা বাদ দিয়ে সেই প্রক্রিয়া অনুসরণ না করে বিশেষ মহলকে, বিশেষ ব্যক্তিকে খুশি করার জন্য মেঘনা আলমকে যেই প্রক্রিয়ায় গ্রেপ্তার করে মানে কারাগারে পাঠানো হলো, এটা নিয়ে গত কয়েকদিন থেকে তুমুল সমালোচনা হচ্ছিল বিভিন্ন প্রক্রিয়ায়, এবং বলা হচ্ছিল এটা তো সেই শেখ হাসিনার আমলে যেভাবে গ্রেপ্তারগুলো করা হতো ঠিক সেই প্রক্রিয়া অনুসরণ করা হলো। তাহলে পরিবর্তনটা কি? এই পরিবর্তনটা কি? এই ইস্যুটা যখন কি সামনে আসলো, তখন আর রেজাউল করিম মল্লিক তার পদে থাকতে পারলেন না, তাকে সরিয়ে দেওয়া হলো। ডিএমপির কমিশনারের কার্যালয়ের এক আদেশে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। রেজাউলকে ডিবি প্রধানের পদ থেকে সরিয়ে দেওয়ার আদেশে সই করেছেন ডিএমপির কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। আদেশে বলা হয়, ডিএমপির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিককে ডিএমপির সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রশাসনিক স্বার্থে তাকে তার নামের পাশে উল্লেখিত স্থানে পদায়ন করা হলো। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে আদেশে উল্লেখ করা হয়। গত 1 সেপ্টেম্বর তৎকালীন ডিএমপি কমিশনার মোহাম্মদ মইনুল হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে রেজাউল করিম মল্লিককে ডিবি প্রধানের দায়িত্ব দেওয়া হয়। 17তম বিসিএস ব্যাচের কর্মকর্তা রেজাউল করিম মল্লিক 1998 সালে বাংলাদেশ পুলিশে যোগ দেন। যাই হোক, এর আগে গত বুধবার রাতে মডেল মেঘনা আলমকে রাজধানীর বসুন্ধরা বাসা থেকে আটক করে হেফাজতে নেয় ডিএমপির ডিবি। গত বৃহস্পতিবার রাত 10টার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠায় পুলিশ। বিশেষ ক্ষমতা আইনে তাকে 30 দিনের আটক আদেশ দেওয়া হয়। সুনির্দিষ্ট কারণ না জানিয়ে মেঘনা আলমের আটকের ঘটনা নিয়ে নানা আলোচনা সমালোচনার জন্ম দেয় এবং অনেকে বিবৃতিও দিয়েছে এই ধরনের আটকের বিরুদ্ধে। অপরাধে জড়ালে মামলা দিয়ে গ্রেপ্তার না করে তাকে কেন বিশেষ ক্ষমতা আইনের বিতর্কিত প্রিভেন্টিভ ডিটেনশন বা প্রতিরোধমূলক আটক করা হলো তা নিয়ে প্রশ্ন ওঠে। এমন প্রেক্ষাপটে শনিবার ডিএমপির ডিবি প্রধানের পদ থেকে রেজাউলকে সরিয়ে দেওয়া হলো। এদিকে মেঘনা আলমকে যে প্রক্রিয়া আটক করা হয়েছে তার সঠিক হয়নি বলে রোববার এক সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা জানিয়েছেন। আইন উপদেষ্টা বলছেন যে মেঘনা আলমকে গ্রেপ্তারের বিষয়ে কিছু সুনির্দিষ্ট অভিযোগ আছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে কাজও করছে। রোববার সমসাময়িক ইস্যুতে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আইন উপদেষ্টা। এই সময় মেঘনা আলমকে যে প্রক্রিয়ায় গ্রেপ্তার করা হয়েছে সেটি সঠিক হয়নি বলে অভিমত দেন আইন উপদেষ্টা। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক থেকে $88 মিলিয়ন চুরি হয়েছে, সেজন্য একটা রিভিউ কমিটি করা হয়েছে। যাক, এটা অন্য বিষয়, কিন্তু মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়াটি সঠিক নয়, এটার ব্যাপারে নাগরিক সমাজও কিন্তু বক্তব্য দিয়েছে। আইন উপদেষ্টা এটি সমর্থন করেছে এবং এটা অত্যন্ত একেবারেই মেয়েলি ঘটনা। সৌদি আরবের যে বিদায়ী রাষ্ট্রদূত, তার সাথে এই মেঘনা আলমের সম্পর্কের একটি জটিলতা, সেই জটিলতার পরিস্থিতি এমন দাঁড়ায় যে মেঘনা আলম এবং তার সঙ্গের একজনকে বলা হয় যে তারা হানি ট্র্যাপে ফেলেছিল সৌদি রাষ্ট্রদূতকে। সৌদি রাষ্ট্রদূতের এরকম অভিযোগের প্রেক্ষিতে তাকে আটক করা হয়। কিন্তু মেঘনা আলমের বাবা গতকাল বলেছেন যে উল্টা প্রতারণা করেছেন সৌদি আরবের বিদায়ী রাষ্ট্রদূত, এবং একই সঙ্গে পাল্টা অভিযোগ এনেছেন এবং তিনি তদন্ত চেয়েছেন, সঠিক বিচার চেয়েছেন। আসিফ নজরুল বলেছেন এই ঘটনায় সৌদি আরবের কোনো শ্রম বাজারে বা কোনো প্রভাব পড়বে না। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।